লেবাননের সর্বশেষ পরিস্থিতি জানাতে বৈরুত থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, ৩ সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা এসেছে। যুদ্ধবিরতি কথা আলোচনার মধ্যে থাকলেও বাস্তবে সেটার ঠিক কিরকম বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন লেবাননে, আমাদের জানাবেন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সামিয়া, আপনি একটু আগেই বলছিলেন আসলে যুদ্ধবিরতি কার্যকর থাকলো, কিন্তু আসলে বাস্তবে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। লেবাননে এর আগেও 10 দিনের যুদ্ধবিরতি ছিল এবং সেই সময় কিন্তু ইসরায়েল ব্যাপকভাবে লেবাননের দক্ষিণাংশে তারা ব্যাপকভাবে বিমান হামলা চালায় এবং সেখানে গতকাল আমরা দেখতে পেলাম যে একজন সাংবাদিক তিনি নিহত হয়েছেন এবং এই নিহতের ঘটনায় কিন্তু পুরো লেবাননে কিন্তু আহ, লেবাননের প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা আছে সবাই কিন্তু নিন্দা জানিয়েছে এবং বর্তমানে লেবাননের অবস্থাও মোটামুটি এই সাংবাদিক হত্যার ঘটনায় অনেকটা তারা আতঙ্কে রয়েছে। তবে আহ, ইসরায়েল যে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করছে সেটা মূলত হিজবুল্লাহকে রাজনৈতিক এবং আহ, সামরিকভাবে তারা নিউট্রিকরণের জন্য কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এদিকে লেবাননের সরকারের সাথে হিজবুল্লাহর এক ধরনের টানাপোড়েন চলছে এবং এই টানাপোড়েন থেকে কিন্তু হিজবুল্লাহ এবং লেবানন সরকারের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। যদিও লেবাননের যুদ্ধবিরতি কার্যকর বলছে, কিন্তু তারপরেও কিন্তু ইসরায়েল হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করার জন্য তারা কিন্তু দক্ষিণাংশে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে লেবাননের সরকার ফ্রান্স সহ অন্যান্য মিত্র দেশের সাথে আলাপ আলোচনা করছে যে কিভাবে এই সংঘাতকে নিরসন করা যায়। পাশাপাশি বৈরুতের জনজীবন অনেকটা স্বাভাবিক রয়েছে এবং লেবাননের বিমান চলাচল এখনো কিন্তু স্বাভাবিক হয়নি। মাত্র হাতে গোনা কয়েকটি এয়ারলাইন চলাচল করছে। তবে লেবাননের সরকারের সাথে হিজবুল্লাহর যে টানাপোড়েন সেই টানাপোড়েনে যদি আরো ভয়াবহ আকারে বাড়ে বা উত্তেজনা বাড়ে তাহলে কিন্তু লেবাননের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু অনেকটা আহ, আমরা তেমনটাই কিন্তু আশা করছি যে এই পরিস্থিতি হয়তো বা ভবিষ্যতে আর অন্যদিকে উন্নীতে পারে। সামিয়া। সুব্রত, আপনাকে ধন্যবাদ।